কইরে সুজন? হ্যাঁ বা আইতাছি। আরে মেলা দেরি হয়ে গেল তো। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা হয়েছে, যাই হোক অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি যাই আর কি। জি আব্বা যাইবেন তো। আব্বা আমার তো আব্বা নেই, আপনি জানেনই। আপনার উকিল দিছি, আপনি আমার উকিল আব্বা। আপনার জিরারে দেখে রাখেন। আরে বুঝতে পারছি, আরে চিন্তার তো কোনো কারণ নাই। তোর বউ মানে আমার বাসায় গেলে তো সেভই থাকবো, মানে অনেক ভালো থাকবো, তুই চিন্তা করিস না। আর আমার নিয়ে কোনো চিন্তা করতে হবে না, তোর বউরে আমি সই সালামতো নিয়ে যাবো না। আচ্ছা তাহলে যাও। আচ্ছা ঠিক আছে, দেখে শোনা থাকো। আচ্ছা আচ্ছা চলো চলো, সমস্যা চলেন না, আব্বা। চলো। এই মেয়ে, তুমি কেডা? আর আমার ভাইয়ের বাড়িতে? আসলে আপনার ভাই আমার উকিল বাপ লাগে। আমাদের বিয়ের সময় আপনার ভাই আমার উকিল দিছে, ওই সময় তেমন ওর উকিল মেয়ে। আর আমার উকিল বাপে আমার নিয়ে আসছে কয়েকদিন থাকবো বলে। ও আচ্ছা, আমার ভাইয়ের বউটা দেখতেছি না, আমার ভাইয়ের বউটা কোথায়? আমার তো বাসায় নাই, আম্মাই গেছে নানু শাশুড়ির বাড়িতে। আসবো বিকেলবেলা, চলে আসবো। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো তুমি আমাকে এক কাপ চা খাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আরে তুমি কি করতেছো? তুমি এগুলো পরিষ্কার করতেছো কেন? আচ্ছা শোনো, তুমি তো আসার পরে এই একটা শাড়ি পরে আসো। এই যে শোনো, এইসব শাড়ি টাড়ি পরে কাজ করতে ভালো লাগে। আর তাছাড়া এই যেই গরম পড়ছে, এই যে ঘেমে যাইতেছো, শোনো এই যে তোমার জন্য একটা সুন্দর দেখে ড্রেস নিয়ে আসছি। এই ড্রেসটা তুমি পরো। না না লাগবে না। আরে আমি তো তোমাকে অনেক আপন মনে করি, তুমি চিন্তা করতেছো কেন? এই ড্রেসটা পরে আমারে দেখাও। থাক। আরে নাও না, নেবো। আমি মন থেকে দিছি। যাও যাও, পরে আসো। বাবা, অপূর্ব, বিউটিফুল, খুব সুন্দর লাগতেছে। বলছি তুমি দাঁড়িয়ে কেন আছো? এখানে বসো বসো, আসো আসো। বসবো? আরে বসো। বলছি তোমাকে না অনেক সুন্দর লাগছে। আচ্ছা একটা কথা বলি। হ্যাঁ বাবা। ওই যে মানে তুমি তুমি যে ওই যে গাঞ্জুটিটাকে বিয়ে করছো, কি দেখে যে বিয়ে করছো আমি নিজেও জানি না। আচ্ছা শোনো না, তুমি ওকে ছেড়ে দাও। আপনি এসব কি কথা বলেন বাবা? বাবা হয়ে উকিল বাপ দিচ্ছেন, জামাই ছাড়তে কোন কি লিগা? না, তোমার ভালোর জন্যই বলছিলাম। শোনো, ওকে বিয়ে করে তো তুমি কোনো শান্তি পাও না। আরে মাটির ঘরে রাখছে। আর দেখো আমি তোমাকে একটা কথা বলি, হ্যাঁ শোনো, এদিকে শোনো। আরে বাবা। আরে ভয় কেন পাচ্ছ? দেখছো আমার এই আলিশান বাড়ি, টাকা পয়সা, কোনো কিছুর অভাব নেই। শুধু না আমি আমার মনের ভিতরে একটা সান্ত্বনা দিতে পারি না, আর সেই সান্ত্বনা আমি তোমার কাছে চাই। তুমি যদি আমাকে সেই শান্তিটুকু দিতে পারো, আমি তোমাকে রানী করে রাখবো, কথা দিচ্ছি, রানী করে রাখবো। এসব কি করেন আপনি? আপনি আমার উকিল বাপ আর আমি আপনার মেয়ে, কিন্তু এসব কি বলতেছেন আপনি? দেখো তোমার ভালোর জন্য আমি বলছি না, তুমি ভেবেও দেখতে পারো। আর তাছাড়া আমার বউটা তো ভাঙাচোরা, ভালো লাগে না। শরীরে কোনো মাংসই নেই, আর তুমি কি সুন্দর মাশাআল্লাহ, মানে দেখলে না আমি নিজেকে ধরে রাখতে পারি না। এই যে তোমাকে যে ড্রেসটা এনে দিছি না, ওয়াও, তোমাকে একদম পরীর মতো লাগছে। তুমি বিশ্বাস করো আমি না কন্ট্রোল করতে পারতেছি না, মনে হচ্ছে তোমাকে বুকের সাথে জড়িয়ে ধরে অনেক আদর ভালোবাসা দিই। তো
তুমি তো আমার কোনো কথাই শোনো না। শুনবো কিভাবে? এটা তো লজ্জার কথা, তাই না? বাপ হয়ে নাকি মেয়ের সাথে এরকম করে? যতই হয় না উকিল মেয়ে, তো আরে, মেয়ে তো না। আরে বাপ বাপ করো কিসের জন্য? আমি কি তোমার রক্তের বাপ নাকি? হ্যাঁ, আমি কি তোমার জন্ম দিছি? হ্যাঁ, ওই সম্পর্ক বলতে ওই বিয়ের ওই কাবিন নামায় জাস্ট একটা সিগনেচার দিছি, এই জন্য কি বাপ হয়ে গেছি? হ্যাঁ, শোনো, আমার কথা শোনো, তুমি বাপ বাপ করো না। আমি তোমারে কইলাম, তুমি বিষয়টা একটু মাথায় নেওয়ার চেষ্টা করো। যদি ভেবে চিন্তে দেখো তাহলে তোমার লাভই হবে, বুঝতে পারছো? তা ঠিক আছে, রক্তের তো বাপ না, উকিল বাপ। কেমন জানি লাগতেছে বিষয়টা। ঠিক হবে কি? বুঝতে পারছি, যা করার আমারই করা লাগবে। আচ্ছা যাও, কাম করো, যাও যাও। বাড়া ভাতে ছাই দিল, ভাবলাম কি আর হইল কি। বুঝতে পারছি, আমারই একটা কিছু করা লাগবে। কি রে সাগর, কই তাকস, কই ঘুরস, কই ফিরস, কি করস না করস কিছুই বুঝি না, বাসায় এলে পাই না। আচ্ছা বলতো দেখি, তোর মনে আসলে কি কি জাগতাছে? এইভাবে কি সংসার চলে না? এইভাবে চলাফেরা করতে পারে? হ্যাঁ, বড় ভাই, তুমি জানো না আমার অনেকগুলো ব্যবসা, ব্যবসার কাজ সামলানো লাগে। ওই ব্যবসার কাজে বিভিন্ন জায়গায় যাই, সেই ভোরবেলা যাই আর ফিরতে ফিরতে রাত হয়। আর এই জন্য সময় স্বল্পতার কারণে তোমার সাথে কথা বলার সময় পাই না, বুঝছো? এই এই আর কি। আব্বা, আপনাদের চা নাকি? আব্বা তাহলে চা খান, আমি আসি, হ্যাঁ কাজ আছে। সাগর, জি ভাইজান। বেশ কিছুদিন আগে ওই মেয়েটার দেখলাম এই বাসায়, আজকে ওই বাসায়, তোর বউ কোথায়? কি আর কমো দুঃখের কথা ভাইজান, তুমি তো জানোই আমার বউটা বাপের বাড়ি গেল, কয়া গেল যে সকালে যাইতেছি বিকেলে ফিরবো। 1 মাস ফিরার কোনো নামই নেই। আর আমার খাওয়ার একটা ব্যবস্থা আছে না, ওই রান্না বাড়াও তো মনে করো ঝামেলা, আমি পারি না। এর লেগা ওই মেয়েটারে বাসায় রাখছি। আর না রাই খাইবা কী করবো কও? আমার তো দেখভাল করার জন্য একটা লোক লাগবে। আমি আমার বউরে আনার জন্য 3-4 বার গেছি, কিন্তু না, সে আসবে না। তো আমি কি করবো? আমার খাওয়া দাওয়া লাগে না, আর আমার কাপড় চুপড় ধোয়া লাগে না, আমার ঘরটার একটু গোছটাছ করে রাখা লাগে না, এই জন্য মেয়েটা রয়েছে। তোমার এইগুলো নিয়ে চিন্তা করা লাগবে না তো। তুমি যাও, বাড়িতে যাও, আমি আমার মতো আছি, ভালো আছি। আর ব্যবসার কাজে বিভিন্ন জায়গায় যাওয়া লাগে তো, আর বাসা কে পাহারা দিব? এই মেয়েটা যদি না থাকে, হ্যাঁ, বাসা তো তোমার খালি রাখতে পারি না, তুমি চিন্তা করো না। তোর বউ যে বাসায় আসে না, কেন আসে না বা কি হয়েছে কি না হয়েছে, তুই কি আমার কোনোদিন বলছ? জমিদারের মেয়ে, হ্যাঁ, ওর মনে করো কি ওই আমার টাকায় ওর সুখ হইতেছে না, এই জন্য জমিদারি খাটাইতে গেছে ওর বাপের বাড়িতে। থাক ভাইজান, তুমি এইগুলো নিয়ে আমার আর কিছু কয়ে না তো। ওর মন চাইলে আইবো, না আইলে না আইবো, আমি এইগুলো প্যারা নিতে পারবো না। ওই যাই হোক, আমার একটু বাইরে যাওয়া লাগবো। তুমি এখন চা খাও, খেয়ে বাড়িতে চলে যাও, আমার ওই ঝামেলা ভালো লাগতেছে না। ঠিক আছে, আমি বৌমারে কালকে নিয়ে আসতেছি, আসে না কিবা আমি সেটা দিতেছি। যাও, তুমি নিয়ে আসলেও আমি কি ওরে রাখমুনি, লাস্তি মাইরা বাড়িতে বাইর করুন। আমার এই সেদিকেই ভালো লাগছে। তুমিও গেছো, সুযোগটা আজকে কাজে লাগাম। এতদিন তুমি আসিলা দেখে তো কিছু কইতেও পারিনি, কিছু সইতেও পারিনি, আজকে আর সহ্য করবো না। যা আছে মনে মনে। তার মানে আমার মেডিসিন কাজ করছে? তুমি তো জানো না শোনা, আজকে রাত্রে তুমি যে খাবারটা অনেক তৃপ্তি করে খেয়েছো, সেই খাবারের ভিতরে আমি সুন্দর করে একটা ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। এখন তো আমি আমার মন মতো যা ইচ্ছা তাই করব, আর তুমি তো কিছু বলতেই পারবে না, আর বলতে পারলেই আমার কিছু যায় আসে না। আটঘাট মেটে তারপরে মাঠে নেমেছি।
কি ব্যাপার, ঘুম কেমন হইলো? ঘুম তো ভালো হয়েছে, কিন্তু শরীরটা যেন কেমন লাগতেছে। ও, ব্যথা ব্যথা লাগে না? হ্যাঁ, কেন যেন ব্যথা ব্যথা লাগতেছে। আচ্ছা, ব্যথার একটা কারণ আছে, বিশেষ কারণ। আচ্ছা এখানে আসো তো, তোমার সাথে একটু কথা আছে আমার। আসো আসো। কোমরে তো ব্যথা করতেছে, এমন লাগতেছে কেন বুঝলাম না। আচ্ছা, তোমার একটা কথা কই, কিছু মনে করো না। কইতেছি কি, তোমারে তো আমি কয়েকবারই কইছি, তুমি আমার কোনো কথাই শোনো না। আমি তোমারে কইলাম না, তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও, আমি তোমারে রাজরানী বানাই রাখি। আমার তো টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নাই, শুধু ওই বউটা আমার কথা শোনে। ওই যে বাপের বাড়ি, এই বাপের বাড়ি যে পড়ে থাকে, আমারও তো একটু সুখ শান্তির প্রয়োজন আছে। তাই আমি তোমারে কইলাম, তুমি আমার কথায় রাজি হয়ে যাও। না আব্বা, আমার সম্ভব না। ও, সম্ভব না? না, এই যে অসম্ভবকে সম্ভব করা, আগে জানতাম অনন্ত জলিলের কাজ, এখন সাগরের কাজ। তোমার একটা জিনিস দেখাই, হ্যাঁ? কি? দেখো তো ম্যাডারে চিনো কিনা। আর এই ছেলেটা আমি। এসব কি? ভালো লাগবে না? অনেক রোমান্টিক। জি আব্বা। শোনো, তুমি এখন ভেবে চিন্তে দেখো, এই ভিডিওটাই হচ্ছে এখন আমার তুরুপের তাস। তুমি যদি রাজি থাকো, ঠিক আছে, তোমারে বিয়া করলাম না, তুমি খালি আমার একটু সময় দিবা, আর তার বিনিময়ে তোমারে আমি টাকা পয়সা দিলাম। আর যদি মনে করো যে তুমি বিয়াও করতে চাও, তাতে আমার কোনো আপত্তি নেই। তুমি ওই গাঞ্জুটিরে সাইরা দিয়া আমারে বিয়ে করো, আমি তোমারে রাজরানী বানাই রাখবো, কথা দিতেছি। কি আর করার আছে, আপনি তো জানেও নিচ্ছেন, আর আপনার কাছে প্রমাণও আছে। আমার ওই মনে করেন যে টেকা দিয়ে না থাকার চেয়ে বিয়া করে বললাম আব্বা থাকগা। আর আব্বা কয়ে কি হবো? এই তো লাইনে আইছো, আব্বা ডাকতেছো কা? এখন থেকে সাগর, হ্যাঁ। তোমার সাগর, আমার সুখের সাগরে তুমি ভাইসা যাবা। হ্যাঁ শোনো, যাই হোক, রাত্রে যা হয়েছে হয়েছে, তুমি তো ঘুমিয়েছিল, তুমি কিছু জানো না। আজকে কিন্তু আর তোমার ঘুম পাড়ায় রাখবো না। তো ফ্রেশ হও, ফ্রেশ হয়ে নাস্তা বানাও, তারপরে একসাথে দুজন নাস্তা করবো। যাও আচ্ছা ঠিক আছে সাগর। যাও। ঘুমটা যা হয়েছে না আজকে রাত্রে, এত সহজে পয়টা যাব? ভালোই হয়েছে। বউডারে মনে হয় তালাকি দিয়া লাগবো, ও যেহেতু আমার বিয়ে করতেই চাইছে। হ্যাঁ, উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। হ্যানা, 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 কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি এখানে আসছো কেন? আমি এখানে আসছি কেন, তোমার নিতে আইছি। বাড়ির যাবো না? বাড়িতে? কোন বাড়ির যাবো? এটাই তো আমার বাড়ি। আরে এটা তোমার বাড়ি কেমনে হয়? এটা তো আমাকে উকিল আব্বার বাড়ি। চলো আমরা বাড়ির যাই।